হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের পাঠশালা। এই পর্বে অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টির ৫১ পেজের এই ছকটি ৭.১ কীভাবে সলভ করতে হবে সেটি আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে ছক ৭.১ এটির রেখা অংশ, জ্যা, ব্যাস এবং যুক্তি এই ৪টি জিনিস দেওয়া রয়েছে। তার মধ্যে রেখা অংশেতে রয়েছে এবি, এসি, এডি, এই, পিকিউ। তো এদের মধ্যে এখানে একটি সলভ করে দেওয়া রয়েছে যেটি কিনা জ্যা। আচ্ছা, এটি কেন জ্যা? বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। আচ্ছা, এটা কেন এভাবে হলো বা কিভাবে সলভ করা যাবে? তো এটা সলভ করার জন্য অবশ্যই আমাদেরকে একটু বৃত্ত সম্পর্কে খুঁটিনাটি জেনে নিতে হবে। তাহলে চলো আমরা একটু বৃত্তের খুঁটিনাটি জেনে আসি। দেখো, এখানে এ সরাসরি কেন্দ্রকে ছেদ করে সি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, তাই এটি একটি ব্যাস, তার সঙ্গে জ্যাও। আর যেটি কেন্দ্রবিন্দুকে ছেদ করবে না, যেমন এই কেন্দ্রবিন্দুকে ছেদ করেনি, সুতরাং এটি শুধুমাত্র জ্যা, এটি ব্যাস হবে না। তারপর দেখো এডি, এই এডিটাও হচ্ছে জ্যা, কারণ এটাও কেন্দ্রবিন্দুতে ছেদ করেনি। আবার এবিটাও হচ্ছে কি জ্যা, কারণ এটাও কেন্দ্রবিন্দুকে ছেদ করেনি। আচ্ছা, এদের মধ্যে একটি রেখা দেখো বৃত্তের ভিতরে। আচ্ছা, বৃত্তের ভিতরে যে রেখাটি থাকবে সেটি কিছুই নয়। বৃত্তের ভিতরে যে রেখাটি থাকবে সেটি কিছুই হবে না, অর্থাৎ জ্যাও হবে না, ব্যাসও হবে না। তাহলে বুঝলাম যেটি কেন্দ্রকে ছেদ করবে সেটি হচ্ছে ব্যাস এবং জ্যা উভয়, আর যেটি কেন্দ্রকে ছেদ করবে না সেটি হচ্ছে জ্যা। আর যেটি বৃত্তের ভিতরে থাকবে, যে রেখাটি বৃত্তের ভিতরে থাকবে সেই রেখাটি কিছুই হবে না, জ্যাও হবে না, ব্যাসও হবে না। তাহলে চলো আমরা একটু সলভটা দেখে নেই। এটা হচ্ছে আমাদের সলভ। দেখো এবি, এটা আমাদের সলভ করাই ছিল। তারপর হচ্ছে এসি, এসি বিন্দু কিন্তু কেন্দ্রকে ছেদ করেছে, তার মানে কি এটি হচ্ছে জ্যা, এটি ব্যাস। এবং কেন এটা ব্যাস হলো? দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গিয়েছে, যার কারণে এটি কি জ্যা এবং ব্যাস। একটু আগে যেটা বললাম এডি, এই এডিটা কি শুধুমাত্র জ্যা, কারণ কি আমরা বৃত্তের মধ্যে দেখেছি যে এডি কেন্দ্রবিন্দুকে ছেদ করেনি। দেখো, বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি বা ছেদ করেনি, যার কারণে এটি ব্যাস নয়, শুধু জ্যা। এই, এই যে এই, এটি শুধুমাত্র জ্যা, এটি ব্যাস নয়, কারণ এটিও কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। আচ্ছা, তারপরে আমাদের সর্বশেষ কি ছিল? পিকিউ, পিকিউ কিছুই নয়, কারণ কি পি এবং কিউ বৃত্তের ভিতরে ছিল, এই রেখাটি বৃত্তের ভিতরে ছিল, যার কারণে এটি জ্যাও হবে না, ব্যাসও হবে না। আচ্ছা, এর যুক্তি কি? বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি এবং বৃত্তকে ছেদও করেনি। দ্যাটস ইট। ওকে, এরপর আমাদের নিচের অংশটি ছিল এইটা, রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি। আচ্ছা, চলো দেখে নেই। ক নম্বরে রয়েছে ব্যাস বৃত্তের একটি জ্যা। অবশ্যই ব্যাস বৃত্তের একটি জ্যা, কিন্তু যে কোনো জ্যাই কি নয়, ব্যাস নয়। আচ্ছা, তারপর রয়েছে খ নম্বর, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। হ্যাঁ, বৃত্তের ব্যাস সবসময় বৃহত্তম হয়, অর্থাৎ বড় হয়। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য। আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলো খুব দ্রুত পাবা, এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। সবাইকে ধন্যবাদ।
ভালো থাকবা, সুস্থ থাকবা।